নিউ টাউনে উদ্ধার দেহাংশ। বাংলাদেশের সাংসদের উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ পরীক্ষা, আর সেই পরীক্ষায় মিলল সাংসদের কন্যার সঙ্গে মিলল দেহাংশের ডিএনএ। আরো বিস্তারিত বলবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, বাংলাদেশের সাংসদ খুন নিউ টাউনে সেই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছিল, পরবর্তীতে সিআইডি কে তদন্ত করা হয়েছিল। সিআইডির হাতে এলো ডিএনএ রিপোর্ট। মূলত নিউ টাউনের বাড়ির যে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড, সাংসদের মাথার চুল, অন্যদিকে হাড়গোড় এবং দেহাংশ থেকে যে স্যাম্পলের সঙ্গে কালেক্ট করা হয়েছিল মিলে গেল তার নিহত সাংসদ তার মেয়ের কিন্তু ডিএনএ স্যাম্পেল। অর্থাৎ উদ্ধার হওয়া দেহের যে অংশ কলকাতা থেকে মূলত সাংসদ খুন হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তার যে মেয়েকে কলকাতা আনা হয়েছিল সেক্ষেত্রে তার ডিএনএর সঙ্গে কিন্তু মেলানো হয়েছিল এবং সেই রিপোর্ট যখন করতে দেওয়া হয়েছিল পরবর্তীতে দেখা যায় আজকেই সেই রিপোর্ট ইতিমধ্যেই এসছে, যেখানে সাংসদের সেই ডিএনএ কিন্তু ইতিমধ্যেই মিলে গেল বলে এমনটাই সিআইডির হাতে তথ্য উঠে রিপোর্ট এসছে। এবং নিউ টাউনে এই সাংসদকে মূলত যে খুন করা হয়েছিল, দেহ একাধিক টুকরো করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেই সাংসদের দেহ কিনা কিন্তু রাজ্যে ফরেনসিকে পাঠানো ছিল এবং সেই পরবর্তীতে ডিএনএ রিপোর্ট করানো হয় এবং সেই ডিএনএ রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে বলে এমনটাই সেই তথ্য ইতিমধ্যেই সিআইডির হাতে যেমন উঠে এসছে। এবং তার মেয়ের সঙ্গেই কিন্তু এই ডিএনএ পরীক্ষা করানো হয়েছিল সাংসদের দেহ অংশ, মাথার চুল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে। এই তথ্য ইতিমধ্যে সিআইডির হাতে রিপোর্ট এসে পৌঁছেছে। ইতিমধ্যে যেহেতু বাংলাদেশের সাংসদ নিউ টাউনের তার ফ্ল্যাট যেখানে তিনি খুন হয়েছিলেন, দেহ লোপাট করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে সিআইডির হাতে এসে পৌঁছছে, এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে। বেশ অনুপ।